বেটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই। আমরা কোথায় যাচ্ছি? বুম। কোথায় যাচ্ছি? মন্দির। আমরা এখন যাচ্ছি মন্দির। কোথায় যাচ্ছি? মন্দির। নমস্কার, আমি শ্রুতি। আমি বর্তমানে দিল্লিতে থাকি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটি মন্দিরে। আর প্রথমে যাকে দেখলেন এই যে আমার সাথে আছে, ইনি আমার বান্ধবী বলতে পারেন, কারণ আমার নিচের বিল্ডিংয়েই থাকে। খুবই ভালো, ঠিক আমারই মতো না, তার কোলে তার ছেলে। আমরা এই মন্দিরে যাচ্ছি কারণ শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসের আজকে হচ্ছে ফার্স্ট সোমবার ছিল। তো এই সোমবার দিন ব্লগটা তৈরি করা হয়েছে। তো আমরা সকালবেলা তো পুজো করেছি, তো বিকালবেলা মন্দিরে যাই ঘুরতে। তো বিকালবেলা এই মন্দিরটায় পুজো করার জন্য ওখান থেকে এই যে আমার বান্ধবী বললাম, ইনি ফুল কিনে নিচ্ছে। তারপরে মন্দিরটা অনেকই সুন্দর লাগে, অনেকই ভিড় হয়। তো মন্দিরটা দেখে নাও। মন্দিরটার নাম হচ্ছে সত্যপীঠ মন্দির। এই যে আমাদের পুচকু বলতে পারো, খুবই ভালো, মানে ওকে চটকা চটকি করতে আমার এত ভালো লাগে, স্বাভাবিক সবারই ভালো লাগে। তো তারপরে ওকে নিয়ে মন্দিরে যাই। মন্দিরটা অনেকটা সন্ধে সন্ধে হয়ে, বিকেলবেলা বলতে পারো, এখনো তো আলো আছে। তো অনেকটা মানে মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে। তো সাজিয়েছে। তো তারপরে আমরা হাত ধুয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকে যাই। তো মন্দিরটা খুবই ভালো লাগছিল, আরও বেশি ভালো লাগছিল প্রথম দিন মন্দিরে আসলেই, স্বাভাবিক ব্যাপার। তো এই যে এই দিদিগুলো মানে এখানে সব কিছু ঠিক করছিল, গাছপালা যত্ন করে। এই যে এটা কত সুন্দর লাগছে, তাই না? মন্দিরে আসা মাত্র স্বাভাবিক যেটা হয়, সবারই মন শান্ত হয়ে যায়, ঠিক তেমনটা আমারও হয়েছিল, কোনো ব্যতিক্রম নয়। আর মন্দিরে আসা অনেকই ভালো, মাথা একদম শান্ত হয়ে যায়। আর এইখানে এই যে নিচের দিকে আছে বিয়ের স্থান, যেখানে মানুষের বিয়েও হয়, ঠিক আছে। তো যারা বিয়ে করার ইচ্ছে তারা এখানে এসে বুক করে। এই যে শ্রাবণ মাস পড়ে গেছে, তাই শিব পার্বতীকে এত সুন্দর করে সাজিয়েছে। তারপর এখানে ছিল শিব ঠাকুরগুলো, এখানে জল ঢালতাম আমরা। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, অসাধারণ লাগছে, অনেকই সুন্দর। তো ওই দিদিটা খুঁজে বেড়াচ্ছিল হচ্ছে কোথায় ঢালবে, কিন্তু ওটা ব্যবস্থা করেছিল বাইরে। তো ভেতরটা দেখো, কার্পেট বিছানো, অনেকটা বড় জায়গা দিয়ে তৈরি, অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, যে ওই ঠাকুরগুলো এখানে এনে পুজো করছিল, কারণ ওখানে তো সাজিয়ে দিচ্ছে না। আর এর মাকে খুঁজে পাচ্ছে না বলে সানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। এই যে উনি হচ্ছে সাই বাবা, তারপরে সীতা রাম লক্ষ্মণ সীতা, এই যে মাতা রানী, এখানে সব রকম দেবী দেবতা আছে। এখানে রাধাকৃষ্ণ ছিল, রাধাকৃষ্ণকে এখন সুন্দর করে সাজাচ্ছে বা কিছু একটা করছে, তাই দরজা বন্ধ করে দিয়েছে। আর এইখানে এই যে ওর মা পুজো করে নিচ্ছে, বলতে পারো আমার বান্ধবী। তো এইখানে পুরো দেয়ালে এরকম সুন্দর সুন্দর ফটো লাগানো, চারিদিকটা সুন্দর করে সাজানো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আর এই বাচ্চাটা হচ্ছে এমনই না, ওর মা যা করবে তাই, ওর মা যেটা নমস্কার করলে ও নমস্কার করবে। এগুলো হচ্ছে ছোটোবেলা থেকে শিক্ষা, সবাই একরকম হয় না, কিন্তু খুবই ভালো। তারপরে পুজো দিয়ে আমাকে টিপ পরিয়ে দেয়, বাচ্চাটাকে টিপ পরিয়ে যায়। মাতা রানীকে এত সুন্দর করে সাজিয়েছে। এই যে এনারা দুজন প্রতিদিন 4 হুইলার নিয়ে এসে সুন্দর করে মাতা রানীকে মুছে সুন্দর করে সাজায়। তারপরে আমরা বেরিয়ে আসি বজরংবলী যেখানে আছে তার কাছে। এখানে বজরংবলীও আছে, এখানে অনেক রকম আছে, অনেক ঠাকুর আছে, ঠিক আছে, অনেক ঠাকুর বিরাজ করছে। এই জন্য মানে এত সুন্দর লাগে। আর প্রত্যেকটা মানে মন্দিরে ঠাকুরের কাছে এই যে হচ্ছে শীতলা মা, আবার আছে এখানে হচ্ছে খাটু শ্যামজি, সব আছে। আর সব থেকে প্রত্যেকটা ঠাকুরের কাছে না এসি লাগানো, এত সুন্দর, মানে সবার ভাবা যায় প্রত্যেকটা ঠাকুরের কাছে এসি লাগানো, মানে ঠাকুরেরও তো গরম লাগে। আর এইখানে হচ্ছে নবগ্রহ, ঠিক আছে, ওই ভিডিওটা করা হয়নি। আর এখানে আমরা এখন পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাবো বাড়ি, তাই জন্য জুতো পরি, ওকে রেডি করিয়ে আমাদের পুজো হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি বাড়ি। টাটা, দেখা হবে অন্য